জ্বলে যাচ্ছে আমার চোখ, জ্বলে যাচ্ছে। চোখ খুলো না সাপরাজ। আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। চোখ ভুলেও খুলো না। তিমির ছায়া দূর হোক, অন্ধকার হোক মলিন, পাথরের শক্তি গলে যাক, চোখের অভিশাপ হোক বিলীন। আমার চোখগুলো এখন আর জ্বলছে না। তোমার শক্তি চলে গেছে, এখন তুমি চোখ খুলতে পারো। অবনী, অবনী, তুমি কি ঠিক আছো? জি সাপরাজ, আমি ঠিক আছি। আমি অবনীকে সর্পরানী করতে চাই, যদি আপনাদের অমত না থাকে। সাপরাজ, আপনি যে প্রস্তাব দিচ্ছেন তা কিভাবে মেনে নিব বলুন? আপনি সাপ আর আমার অবনী মানুষ। সাপরাজ কেন বিয়ের প্রস্তাব নিয়ে এলো? সাপরাজ কি বুঝতে পারছে না সে সাপ, আমি মানুষ? গাছ দাদু, ও গাছ দাদু, তুমি কি ঘুমিয়ে আছো? কে কে ডাকছে আমায়? আমার ঘুম ভাঙালো কে? আমি দাদু। ও অবনী, আমার এত সুন্দর ঘুম তুমি কেন ভেঙে দিলে? হ্যাঁ, আর কত ঘুমাবে তুমি? ঘুমাতে ঘুমাতে বুড়ো হয়ে যাচ্ছ, সে খেয়াল আছে? আমায় নিয়ে তোমারে তো ভাবতে হবে না। ঘুম কেন ভাঙালে তাই বলো। ক্ষুধা পেয়েছে নাকি ফল খাবে? না গো দাদু। তাহলে? দাদু, আসলে হয়েছে কি, সাপরাজ আমায় বিয়ে করতে চায়। মানে? হ্যাঁ গো দাদু। আমি অবনীকে সর্পরানী করতে চাই, যদি আপনাদের অমত না থাকে। সাপরাজ আজকে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। এত কিছু হয়ে গেল আর আমি কিনা কিছুই জানি না। পরে পরে সারাদিন এত ঘুমালে জানবে কিভাবে? অবনী, আমার তো ওই দিন দিন বয়স হচ্ছে নাকি, এখন তো ঘুমানোরই সময়। তুমি তাহলে ঘুমাতে থাকো, আমি যাই, কেমন? আর রাগ করো না। শোনো, তবে সাপরাজকে বিয়ে করো না, ও সুবিধের নয়, ও খুব ধূর্ত প্রকৃতির। ও যেহেতু বলেছে তোমায় বিয়ে করবে, কোনো না কোনো ক্ষতি সে করেই ছাড়বে। সাপরাজ তো অনেক ভালো। এটা ওর একটা রূপ। ও এখন নিজেকে ভালো প্রমাণ করবে, কিন্তু আসলে কিন্তু ভালো নয়। ও যা চায় তাই হাসিল করে। কি বলো দাদু? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। সাপরাজ যেমন ধূর্ত তেমনি ভয়ঙ্কর। তার মানে সে যে ভালো রূপ দেখায় সব মিথ্যে? এই তো ঠিক ধরেছ। তাহলে আজ আসি দাদু, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, যাও যাও, সাবধানে যেও। আচ্ছা। কি রে অবনী, কি এমন চিন্তা করছিস? মা, সাপরাজ যে ভয়ঙ্কর একথা তোমাদের কিভাবে বলি? তোমরা যে চিন্তা করবে। কি রে, চুপ কেন? তেমন কিছু হয়নি মা। খাবার খেতে হয় তাহলে, আমি ভাত বাড়ছি। ঠিক আছে। একটা কথা বলার ছিল মা। কি কথা বাবা? আমাদের সাপরাজকে পাত্র হিসাবে খারাপ লাগেনি। সাপরাজ খুবই ভালো। আমার মনে হয় সেই তোমার জন্য উপযুক্ত হবে। তুমি চুপ যে, তোমার কি অমত আছে?
বাবা, সাপ আর মানুষ কখনো বিয়ে করতে পারে না। কিভাবে বলি বাবা, সাপরাজ্য খুবই হিংস্র। আপনার বাবা খুবই অসুস্থ হয়ে পড়েছে। কোথায় বাবা? কি হয়েছে আমার বাবার? আপনি এখনই চলুন আমাদের সাথে। আমায় এখানে এনেছো কেন? ভিতরে চলুন, তাহলেই দেখতে পাবেন। আমার বাবা কি ভিতরে আছে? জি। এখানে তো আমার বাবা নেই। আপনার বাবা বাড়িতেই আছে এবং সুস্থ আছে। তাহলে তুমি যে বললে? আপনাকে মিথ্যা বলে এনেছি। কিন্তু কেন? আমি বলেছি তাই। ওরা আমার কথা শুনতে বাধ্য। আপনি এমনটা কেন করলেন? আমি এই মুহূর্তে তোমায় বিয়ে করব। আমি আপনাকে ভালোবাসি না। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। তোমার আমাকে ভালোবাসতে হবে না। আমি তোমার মতামত জানতে চাইনি, আমার মতামত জানিয়ে দিয়েছি। রক্ষী, এই মুহূর্তে অবনীকে বন্দি করো। সর্বরানীকে আমরা বন্দি করব? আমি যা বলেছি ভেবেই বলেছি। এক্ষুনি বন্দি করো। ততদিন ও বন্দি থাকবে যতদিন না আমাদের বিয়ে হয়। এ কোথায় ফেসে গেলাম? কিভাবে এখান থেকে বের হব? রানীমা, আপনার উপর আজ অনেক ধকল গেল। খাবারটা খেয়ে নিন। আমি খাবো না। রানীমা, কিছু মনে করবেন না। আপনি ওই খাবারটা না খেলে যে সাপরা যে রেগে যাবে। সাপরাজ যা ইচ্ছে করুক, আমি খাবো না। নিয়ে যাও। তুমি খাবার খাওনি কেন? ইচ্ছে নেই। ইচ্ছে না থাকলেও খেতে হবে। আমি না শুনতে রাজি নই। আমি খাবো না, খাবো না। চুপচাপ খেয়ে নাও, নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। তৈরি থেকো, আগামীকাল আমার সাথে তোমার বিয়ে হবে। আমি? কোনো কথা নয়। তোমার মতামত আমি জানতে আসিনি, আমার মতামত আমি জানাতে এসেছি। অবনী, অবনী, শুনছো? ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি কি সাপরাজকে বিয়ে করতে চাও না? না, আমি চাই না তাকে বিয়ে করতে। সাপরাজের কথা কেউ অমান্য করতে পারে না। সাপরাজ যা চায় তাই সে হাসিল করে। এখন তুমি কি করবে? সাপরাজ আগামীকালকে তোমার সাথে বিয়ে করবে। আমায় বাঁচাও দয়া করে। আমি তাকে বিয়ে করতে চাই না। আমিও চাই না তুমি সাপরাজের স্ত্রী হও। আমি যে সর্পমহলের রানী হতে চাই। কিছু বলছো না যে? আমি দেখছি কি করা যায়। যে করে হোক আমায় পালানোর ব্যবস্থা করে দাও। আমি সাপরাজকে বিয়ে করতে চাই না। মেয়েটা আজ এত দেরি করছে কেন? ও তো এমন করে না। চম্পা, ওর কোনো বিপদ হলো না তো আবার? কি সব বিপদের কথা বলছো? অলক্ষণে কথা আর বলো না। বলতে তো আমিও চাই না চম্পা, মন যে কু ডাকে। আমার মনে যে একই চিন্তা, মেয়েটা আবার কোনো বিপদে পড়লো না তো? এখন কি করব? একটু কি এগিয়ে দেখবো? আর একটু দেখি অবনী আসে কিনা। অবনী, তুমি চিন্তা করো না, দেখি কি করা যায়। আমার এখন যেতে হবে। বেশিক্ষণ এখানে থাকলে সাপরাজের সন্দেহ হতে পারে। ঠিক আছে, তাহলে তুমি যাও। রক্ষী, রক্ষী, বলুন সরপঞ্চ। বিয়ের আয়োজন করো। আগামীকাল আমার আর অবনীর বিয়ে হবে। ঠিক আছে সরপঞ্চ, আপনার বিয়ের আয়োজনে কোনো ত্রুটি আমরা রাখবো না সরপঞ্চ। যাও তবে, আয়োজন করো।
আজ্ঞে সাপ্রাজ। তাক্ষিকা, তোমার আরেকটা দায়িত্ব আছে। জি বলুন সাপ্রাজ। আমার ভুবন মোহিনীকে সর্বোচ্চ সুন্দরভাবে সাজাবে তুমি। ভুবন মোহিনী? আমার অবনীর কথা বলেছি, সে আমার ভুবন মোহিনী। অবনীকে আপনি এতটা ভালোবাসেন, তার জন্য শক্তি ত্যাগ করলেন। সে তো আপনাকে ভালোবাসে না। আর এদিকে আমি আপনাকে এত ভালোবাসি, তা আপনার চোখে পড়ে না। দাঁড়িয়ে থেকো না তাক্ষিকা, রক্ষীদের সাথে যাও। তাক্ষিকা, এইদিকে আসো। দাঁড়িয়ে থেকে কাজ নেই, অনেক কাজ আছে আমাদের। আসছি অগ্নিনাগ। সবাই শুনলে তো সাপ্রাজ কি বললো? যত দ্রুত সম্ভব আমাদের এক্ষুনি সব আয়োজন করতে হবে, বুঝতে পেরেছ? তাক্ষিকা, তোমার কি হয়েছে? মন খারাপ নাকি? না, আমার কিছু হয়নি। কি হয়েছে তক্ষিকা, আমায় বলো সই। তেমন কিছু হয়নি। আমায় নিয়ে তো চিন্তা করো না, অনেক কাজ পড়ে আছে। রক্ষী, রক্ষী। জি সাপ্রাজ, বলুন। কাজ কত দূর? আমাদের কাজ প্রায় শেষ। শ্বেতনাগ কোথায়? সাপ্রধান তার নিজের কক্ষেই আছে, তাকে ডেকে আনো। ঠিক আছে। সাপ্রধান, সাপ্রাজ আপনাকে ডেকেছে। তোরা সবাই থাকতে আমারে ডাকছে কেন? তা তো আমি জানি না। সাপ্রাজ আপনাকে ডেকে পাঠিয়েছে, আপনি চলুন। সাপ্রাজ যেহেতু ডাকছে, না গিয়া তো আর উপায় নাই। চল দেখি কি বলে সাপ্রাজ। সাপ্রাজ, আমায় ডেকেছেন? হ্যাঁ, তোমায় আমি ডেকেছি। কোথায় থাকো তুমি? এই নিজ কক্ষে একটু বিশ্রাম নিচ্ছিলাম। এখন কি তোমার বিশ্রাম নেওয়ার সময়? রক্ষীরা সবাই ছিল, তাই আর কি। সব কাজ কি ওরাই করবে? তোমার কি কোনো কাজ নেই? মার্জনা করবেন সাপ্রাজ, বলুন আমাকে কি করতে হবে? এক্ষুনি তুমি অবনীর বাড়িতে যাবে। কেন সাপ্রাজ? সর্বরানী তো এখানেই আছে। মুখে মুখে কথা আমার পছন্দ নয়, জানো না? ক্ষমা করবেন সাপ্রাজ, এখন আমি যা বলছি তাই শোনো। আগামীকাল অবনীর মা বাবাকে এখানে নিয়ে আসবে। তাদের উপস্থিতিতে আমার আর অবনীর বিয়ে হবে। ঠিক আছে সাপ্রাজ, আগামীকাল অবনীর বাবা মাকে আমি নিয়ে আসব। দেখো, তাদের যেন কোনো অসুবিধে না হয়। তারা কিন্তু আমার অতিথি। কোনো রকম অসুবিধা হবে না। তাহলে তুমি এখন যেতে পারো। তোমরা সবাইও যাও, নিজ নিজ কাজ করো গিয়ে। আজ্ঞে সাপ্রাজ। সাপ্রাজের যে কি হয়েছে সাধারণ একজন মানুষের জন্য যা নয় তাই করছে, বিরক্তিকর। চুপচাপ মুখ বন্ধ করে কাজ করো। সাপ্রাজ শুনলে আস্ত রাখবে না, বুঝেছো? শুনছো, মেয়েটা এখনো ফিরলো না। মেয়েটা কোথায় যে আছে? হ্যাঁ গো, একটা দিন পার হয়ে গেল, এখনো অবনী তো ফিরলো না। আমার অবনী তো এমন নয়। আমি একটু এগিয়ে দেখি। আপনি? আপনাদেরকে আমার সাথে যেতে হবে। কোথায়? সাপ্রাজের কাছে। কিন্তু কেন? কে এসেছে গো? সাপ্রাজ্যের সাপ প্রধান এসেছে গো। আপনি এখানে কেন? কিছু কি হয়েছে? তা আপনারা গেলেই দেখতে পাবেন। চলুন। এসবের মানেটা কি? আজ সর্পরানী আর সাপরাজের বিয়ে। ভালো কথা, আমাদের ডাকছো কেন? সর্পরানী, আপনাদের মেয়ে অবনী। কি বলছোটা কি? আজ অবনী আর সাপরাজের বিয়ে? কই, আমরা তো কিছুই জানি না। এই জন্যই তো বলছি, চলুন। চলো চম্পা, গিয়ে দেখি ব্যাপারটা কি। চলুন। আমার অবনী কোথায়?
আপনারা খেয়ে নিন, এই কিছুক্ষণের মধ্যেই সর্বরানী আর সাপ্রাজের বিয়ে অনুষ্ঠিত হবে। তাকশিকা, তুমি এখানে কেন? কিছু হয়েছে কি? সাপ্রাজ, মার্জনা করবেন। আপনি মানুষকে কেন বিয়ে করছেন? সেটা একান্ত আমার ইচ্ছে। আমি কি তোমার কথায় চলবো? সাপ্রাজ, আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। আমি যখন থেকে বোঝা শিখেছি আমি আপনাকে ভালোবেসে এসেছি। আপনি আজ কিনা একজন মানুষকে বিয়ে করছেন। কিছু বলছেন না যে সাপ্রাজ? তুমি আমায় ভালোবাসো, তা তো তুমি আমাকে আগে কখনো বলনি। কিছু বলছেন না যে সাপ্রাজ? তুমি আমায় ভালোবাসো, তা তো তুমি আমায় আগে বলনি। আগে তো এমন পরিস্থিতি ছিল না। কেউ কখনো বুঝতেও পারেনি সাপ্রাজ একজন সাধারণ মানুষের প্রেমে পড়ে যাবে, একজন তুচ্ছ মানুষ। চুপ করো তাকশিকা, অবনী কোনো সাধারণ আর তুচ্ছ মানুষ নয়। ওর বিষয়ে এমন আর কোনো কথা আমি শুনতে চাই না। তুমি যাও এখান থেকে, আর গিয়ে বিবাহের আয়োজন করো। কিন্তু সাপ্রাজ। কোনো কিন্তু নয়। তুমি আমাকে ভালোবাসলেও আমি শুধু অবনীকেই বিয়ে করতে চাই, আর এই বিয়ে কেউ আটকাতে পারবে না। সাপ্রাজ, একজন মানুষ আপনার বউ হবে এটা আমি সহ্য করতে পারবো না। আমি যে আপনাকে সত্যিই ভীষণ ভালোবাসি। কিন্তু আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি অবনীকেই বিয়ে করব। তুমি এখন যেতে পারো। তকশিকা, তুমি এসেছো? আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমি কোনোভাবেই সাপ্রাজকে বাধা দিতে পারলাম না। তার মন পাথরের থেকেও কঠিন। সে যা চায় তাই হাসিল করে। তাহলে এখন উপায়? উপায় একটাই, তা হলো এখান থেকে যে কোনোভাবে পালিয়ে যাওয়া। আমি এখান থেকে কিভাবে পালাবো? সব জায়গায় তো রক্ষীরা পাহারা দিচ্ছে। আমি তোমাকে সাহায্য করতে পারি, তবে তার আগে তোমাকে বিয়েতে মিথ্যে রাজি হয়ে নিজের বাবা মায়ের কাছে যেতে হবে। হ্যাঁ, আমি তাদের এখানে রেখে পালাতে পারবো না। চলো তাহলে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করা যাক। খুশির খবর সাপ্রাজ। কি খবর বলো অগ্নিনাগ? ওই সর্পরানী অবনী আপনাকে বিবাহ করতে রাজি হয়েছেন। কি বলো? সত্যি বলছো তুমি অগ্নিনাগ? জি সর্পরাজ, তবে সাপ্রানী তার বাবা মায়ের সাথে এ বিষয়ে আলোচনা করতে চান। ঠিক আছে ঠিক আছে, তাদেরকে এক কক্ষে নিয়ে গিয়ে কথা বলার ব্যবস্থা করে দাও। আর বাকিদের বলো বিয়ের আয়োজন আরো জোরে সোরে শুরু করতে। চলুন আমার সঙ্গে চলুন। আমাদেরকে কোথায় নিয়ে যাবে? ওই সর্পরানীর কাছে নিয়ে যাব। কে সর্পরানী? আপনাদের মেয়ে অবনী। কি? অবনী এই বিয়েতে রাজি আছে? আমাদের ওর কাছে নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন চলুন। মা, বাবা, ঠিক আছো তোমরা? হ্যাঁ মা, আমরা ঠিক আছি। সাপ্রাজ আমাদের কোনো ক্ষতি করেনি। সে ক্ষতি করেনি, কিন্তু অনেক বড় ক্ষতি করবে। এটা তোমাদের কিভাবে বলি? কি হয়েছে অবনী? এত চিন্তিত দেখাচ্ছে কেন? কিছু না মা, আমাদের এখান থেকে পালাতে হবে। কিন্তু আমরা এখান থেকে কিভাবে পালাবো? চারদিকে কত পাহারা। কি হয়েছে? কাজে মন নেই কেন? কিছু না, তুমি এখানে কাজ করো, আমি একটু ভেতরের দিকে দেখি কিভাবে সাজানো হয়েছে। এসেছো তুমি? যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও। কিন্তু এখান থেকে কিভাবে বের হব আমরা? এটা এই গুহার গুপ্ত দরজা। এখানে কোনো রক্ষী পাহারাই নেই। তোমরা এখান থেকে পালিয়ে যাও। হ্যাঁ, তবে এখানকার মাটিতে কোনো মানুষ পা রাখতে পারে না। তাহলে এখন আমরা কিভাবে পালাবো এখান থেকে? মা অবনী, আমরা কি এখান থেকে বের হতে পারবো না? আমরা পারবো বাবা, আমাদেরকে পারতেই হবে। আমি কিছুতেই এই সাপ্রাজকে বিয়ে করব না।
আমি চলি। এখানে বেশিক্ষণ থাকলে সন্দেহ করবে সবাই। তবে এই দরজা আর কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে, আর একবার বন্ধ হয়ে গেলে আর খুলবে না। আমিও কোনো সাহায্য করতে পারবো না, কেননা প্রতিটি সাপ একবারই এই দরজা খুলতে পারে। মাটিতে পা না রেখে কিভাবে বের হব? আমরা হয়তো বের হতে পারবো না। ওভাবে বলো না বাবা, আমরা অবশ্যই বের হতে পারবো। বাবা, মা, তোমরা আমাকে শক্ত করে ধরো। জানি না আর কত রকমের ফুল দিয়া সাজাইতে হইব। সর্পরানীর জন্য এই সব কিছু, তার জন্য এত এত আয়োজন, কিন্তু শেষমেশ ওই একজন মানুষ আমাকে রানী হইব। ধীরে বল, সাপরাজ শুনলে তোকে তুই টুকরো করে ফেলবে। রানী তো আমি হব, অন্য কেউ না। সাপরাজকে আমি অন্য কারোর হতে দিব না। তোমরা সবাই বেশ ভালো কাজ করেছো, অনেক সুন্দর হয়েছে। জি সাপরাজ, আমরা আপনার হুকুম পালন করতে সর্বদাই প্রস্তুত আছি। যাও, এবার বাকিরা সবাই গুহার বাহিরে গিয়ে পাহারা দাও। আর অগ্নিনাগ, তুই অবনীকে নিয়ে এসো। তর্ষা ও তক্ষিকা তাকে তৈরি করে দিবে। জি সাপরাজ। সে কি, আমি তো এই কক্ষেই তাদের তো রেখে গিয়েছিলাম। কোথায় গেল তারা? সাপরাজ যদি জানতে পারে সর্পরানী এখানে নেই, তাহলে আমাকে শেষ করে দিবে। হায় হায় হায়, এখন কি হবে, এখন কি হবে? কি হলো? অগ্নিনাগ এখনো আসে না কেন? তক্ষিকা, গিয়ে দেখো তো কি হয়েছে। জি সাপরাজ, আমি এখনই গিয়ে দেখছি। কি হয়েছে অগ্নিনাগ? তক্ষিকা, অবনী এখানে নেই। এখানে নেই মানে? আমি জানি না, আমি তাদেরকে এই কক্ষেই রেখে গিয়েছিলাম, কিন্তু জানি না কোথায় গেল তারা। এতগুলো রক্ষী আর প্রহরী থাকতে সর্পরানীর কোনো খোঁজ নেই? সাপরাজ, আমরা আমাদের এই নিজ নিজ কাজে ব্যস্ত ছিলাম। চুপ করো! সবাই গুহার প্রত্যেকটা জায়গায় এবং আশেপাশে খুঁজে রাখো, কোথায় আমার ভুবন মোহিনী। আগেরবার যেভাবে অদৃশ্য হয়ে গুহায় প্রবেশ করছিল, হয়তো এবারও সেভাবে পালিয়ে গিয়েছে। এখানে দাঁড়িয়ে কথা না বলে যাও, সবাই খুঁজে আনো সর্পরানীকে। পাখির পালক, শুনছো তুমি? পৌঁছে গেছি আমি। এবার আমার আগের রূপে পৌঁছে দাও তুমি। কিন্তু মা, তুই নিজেই বিয়েতে রাজি হয়ে আবার পালিয়ে এলি কেন? আমি এই বিয়েতে রাজি ছিলাম না মা। কিন্তু কেন মা? সাপরাজ তো ভালো, আমাদের কোনো ক্ষতি করেনি। না মা, না বাবা, সাপরাজের কথা তোমাদের কাছে লুকিয়ে রাখার আর কোনো ইচ্ছে নেই। এবার তোমাদের বলতেই হচ্ছে। তুমি তাহলে ঘুমাতে থাকো, আমি যাই, কেমন? আর রাগ করো না, শোনো, তবে সাপরাজকে বিয়ে করো না। ও সুবিধের নয়, ও খুব ধূর্ত প্রকৃতির। ও যেহেতু বলেছে তোমায় বিয়ে করবে, কোনো না কোনো ক্ষতি সে করেই ছাড়বে। কি? তার মানে ভালোর আড়ালে সাপরাজ একজন ভয়াবহ চরিত্রের ব্যক্তি? হ্যাঁ মা। তাহলে তাহলে আমরা আর তোকে তার আশেপাশেও যেতে দেব না মা। চল, আমরা এখান থেকে দূরে কোথাও চলে যাই, নয়তো নয়তো সাপরাজ আমাদের না পেয়ে আবার এখানে চলে আসবে।
এত এত পাহারার মাঝে কিভাবে আমাকে ছেড়ে চলে গেল আমার ভুবন মোহিনী? কিভাবে গেল? হয়তো অদৃশ্য হয়ে। না, অদৃশ্য হয়ে নয়, তার সাথে তার বাবা মাও ছিল, কিন্তু তারা তো অদৃশ্য হতে পারে না। অগ্নিনাগ, আমাকে সেই কক্ষে নিয়ে চলো যেখানে তাদের বন্দি করে রাখা হয়েছিল। আমি তাদেরকে এখানে রেখেছিলাম সাপ্রাজ। যদি এখানেই হয় তাহলে তারা পালিয়ে গেল কিভাবে? এখান থেকে তো পালানোর শুধু একটা উপায় আছে সাপ্রাজ, কিন্তু সেটা দিয়ে তো আর কোনো মানুষ পালাতে পারবে না, তাই না? হ্যাঁ, কিন্তু যদি কোনো সাপ তাদের সাহায্য করে তাহলে তো অনেক সহজেই পালানো সম্ভব। কিন্তু কে তাকে সাহায্য করবে সাপ্রাজ? যাও, গিয়ে সবাইকে ডেকে নিয়ে এসো, আমি বের করছি কে সাহায্য করেছে। আমাদের এইখানে কেন ডাকছেন সাপ্রাজ? সাপ্রাজ, সর্পরানীকে কি পেয়েছেন? আমার ভুবন মোহিনীকে পাইনি, কিন্তু যে তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে তাকে পেয়েছি। কে সে? বলুন সাপ্রাজ। তোমাদের মাঝেই কেউ। কিন্তু সাপ্রাজ, আমরা কেউই তাকে সাহায্য করিনি, আমরা তো জানিও না সে কিভাবে পালিয়েছে। কিন্তু আমি তা জানি। এই যে অস্ত্র পাথর, এটাতে সবাই একে একে হাত দিয়ে স্পর্শ করো। এই বাড়ি, এই জঙ্গলই আমার সব, এটা ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছে না রে। কিন্তু আমি আমার মেয়ের জন্য সবকিছু ছাড়তে রাজি। মা, বাবা, আমি কথা দিচ্ছি আমি আবার তোমাদেরকে নিয়ে এখানে ফিরে আসব, আর তখন আমরা অনেক হাসি খুশিতে থাকবো। হ্যাঁ মা, তাই যেন হয়। সাপ্রাজ, সবাই তো দরজা খুলতে পেরেছে, তার মানে আমাদের মাঝের কেউই তাদের সাহায্য করেনি। না, এখনো প্রধান প্রহরীগুলো বাকি আছে তো। কিন্তু সাপ্রাজ, তাই বলে আমরা? হ্যাঁ, তোমরা সবাই। তাকশিকা, এবার তোমার পালা। পাথরে হাত রাখো তাকশিকা। কিন্তু সাপ্রাজ, আমি? যা বলছি তাই করো। সাপ্রাজ, ও পাথর হয়তো আর কাজ করছে না। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। পাথর ঠিকই আছে, তবে আমরা যাকে খুঁজছিলাম তাকে পেয়ে গেছি। তাকশিকাই সে, যে সর্পরানী ও তার পরিবারকে সাহায্য করেছে এখান থেকে পালিয়ে যেতে। না, এটা কিভাবে সম্ভব? সাপ্রাজ এটা কি বলে? হ্যাঁ তাই তো, কি বলে এটা? চুপ করো সবাই। তাকশিকাই সে, এই পাথর প্রত্যেকটা সাপ একবারই ব্যবহার করতে পারবে। তাকশিকা তাদের সাহায্যের সময় ব্যবহার করেছিল, তাই এখন আর দরজা খুলছে না। কিন্তু তাকশিকা, তোমাকে কঠিন সাজা দেওয়া হবে। চলো সবাই সর্পরানীর বাড়িতে চলো, বিয়ে তো আজকেই হবে। প্রহরী, ওকেও বন্দি করে নিয়ে এসো। চলো মা, চলো বাবা, তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। গাছ দাদু বলছিল সাপ্রাজ যা একবার চায় তার জন্য সবকিছু করতে প্রস্তুত। হ্যাঁ বা চল, আমরা তোকে আর হারাতে চাই না। সর্পরানী, ভিতর থেকে বেরিয়ে আসুন। এ কি, সাপরাজ তো এখানে চলে এসেছে, এখন আমরা কিভাবে পালাবো? অবনী, তুই এখানেই লুকিয়ে থাক মা, আমি গিয়ে দেখছি। না বাবা, আমরা কেউই বাহিরে যাব না, আমরা তাদের সাথে পারবো না, আর আমি সাপ্রাজকে কখনোই বিয়ে করব না। তাহলে এখন কি করব আমরা? যদি তুমি বাহিরে না আসো তাহলে এই মুহূর্তে আমি তোমার বন্ধু বাঘ
ও তোমাকে সাহায্য করার অপরাধে তাকশিকাকে আমার মায়ার আগুনে পুড়িয়ে ভস্ম করে দেব। বাঘ মামা, তক্ষিকা। তো বন্ধুরা, অবনী কি তাদের বাঁচাতে বাহিরে বেরিয়ে আসবে? সাপরাজ কি অবনীকে জোর করে হলেও বিয়ে করবে, নাকি নতুন কেউ আসবে অবনীকে বাঁচাতে? তা জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর কমেন্ট করে জানিয়ে দিন শেষ পর্যন্ত কি হবে। ধন্যবাদ। মাটিতে পা না রেখে কিভাবে বের হব? আমরা হয়তো বের হতে পারবো না। ওভাবে বলো না বাবা, আমরা অবশ্যই বের হতে পারবো। বাবা, মা, তোমরা আমাকে শক্ত করে ধরো। বাঘ মামা, তক্ষিকা, না, আমার জন্য আমি কারো কোনো ক্ষতি হতে দিতে পারবো না। কিন্তু মা, তুই বাইরে গেলে যে ওরা তোর ক্ষতি করবে। হ্যাঁ মা, তোর কিছু হলে আমরা কিভাবে থাকবো? আমাদের দুজনের তুই ছাড়া আর কেউ যে নেই রে মা। বাবা, মা, আমি আমার নিজের ভালোর জন্য অন্য কাউকে বিপদের মুখে ফেলে দিতে পারবো না। ওরা আমাকে আমার প্রয়োজনে সাহায্য করেছে, এখন ওদের সাহায্য করা আমার কর্তব্য। কিন্তু কোনো কিন্তু নয় বাবা, আমি বাহিরে যাচ্ছি সাপরাজের সাথে সামনাসামনি কথা বলতে। সাবধান অবনী, ও অনেক দূর তো। চিন্তা করো না মা, আমার সাথে তোমাদের আশীর্বাদ আছে। অবনী, তোমার সাহস আছে, মানতেই হবে। বাঘ আর তাকশিকাকে বাঁচাতে তুমি নিজের চিন্তা না করেই বাইরে বেরিয়ে এলে। আমি এসেছি, এবার ওদেরকে ছেড়ে দিন। ওদেরকে ছেড়ে দিব, কিন্তু এখন নয়। তাহলে কখন? আপনি তো বলেছেন আমি বেরিয়ে এলে ওদের কোনো ক্ষতি করবেন না। হ্যাঁ, তবে তার আগে আমার কিছু শর্ত আছে। কি শর্ত? ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও, ছাড়ো বলছি। আমাদের কেন বন্দি করছো? মা, বাবা, সাপরাজ, আপনি আমার বাবা মাকে ছেড়ে দিন। আমি আপনার সব শর্ত মানতে রাজি, আপনি তাদের কিছু করবেন না। তাদের কিছুই করব না, তুমি চিন্তা করো না। আমি জীবন দিয়ে দিতেও রাজি আছি, কিন্তু আমার বাবা মায়ের কোনো ক্ষতি করবেন না সাপরাজ, ছেড়ে দিন তাদের। তুমি আমার ভুবন মোহিনী, আমি কি আর তোমার কোনো ক্ষতি করতে পারি? আমি তাদের ছেড়ে দিব, তবে তার আগে তোমাকে আমায় বিয়ে করতে হবে। না মা, তুই রাজি হোস না। সাপরাজ আমাদের মেরে ফেললেও তুই এই বিয়েতে রাজি হোস না মা। হ্যাঁ অবনী, আমাদের কথা চিন্তা করিস না। সাপরাজ আমার অবনীকে ছেড়ে দিন। তার জীবন আমি আপনার কাছে ভিক্ষে চাইছি সাপরাজ। আরে কি বলছেন আপনারা? আমি তার কোনো ক্ষতি করতে পারি? সেই তো আমার স্বপ্নের রানী। আমি যে তার সাথে লড়াই করে পারবো না, এই বিপদ থেকে কে আমাকে বাঁচাবে? কেউ বাঁচাবে না, কেউ নেই এখানে যে আমার সাথে পারবে। বুদ্ধিমানের কাজ হবে আমি যা বলি তাই মেনে নাও। হ্যাঁ, তাছাড়া আমার আর কোনো উপায় নেই। চলো সবাই, আজকেই আমি আমার ভুবন মোহিনীকে নিজের করে নিব। আজ এই জঙ্গলের মাঝে সবাইকে সাক্ষী রেখে তাকে আমার করে নিব। আজকাল সবকিছু কেমন জানি বদলায় যাইতাছে। এই সাপরাজটা কেমন জানি অস্বাভাবিক হয়ে গেছে গা। সামান্য একটা মানুষরে পাওয়ার লেগা তিনি নিজের রূপ বদলায় ফেলাইছে। সাপরাজ কি সত্যি আমাদের জন্য ভালো কিছু করবে? তার এসব কর্মকাণ্ডের জন্য আমরা সাপেরা কোনো বিপদে পড়বো না তো আবার? আমাদের হাতে আর কোনো বিকল্প নাই, সাপরাজের কথা আমাকে মানতেই হইব। হ্যাঁ, চলো নিজেদের কাজ করি। এই সাপরাজ ভীষণ রেগে আছে, আমাদের এইভাবে কথা বলতে দেখলে আমাদের পরিণতিও আবার ওই
তাকশিকার মতোই হয়ে যাবে। বলুন সাপ্রাজ, আমাদের কেন ডেকেছেন? আমি এবার কোনো গন্ডগোল চাই না, আর এসব দেখার দায়িত্ব তোমাদের দুজনের। জি সপ্রাজ, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা তো আছি। তোমরা, তোমাদের মতো তাকশিকাও তো ছিল, কিন্তু শেষমেশ সে বিশ্বাসঘাতকতা করেছে। না, আমি কখনো বিশ্বাসঘাতকতা করিনি। আমি আপনাকে ভালোবাসি, আর ভালোবাসার জন্য সবকিছু করা যায়। ঠিকই বলেছ, ভালোবাসার জন্য সবকিছুই করা যায়। আমিও অবনীকে পাওয়ার জন্য সব কিছু করব। যাও এবার, তুমি একটা সাধারণ সাপ, তোমার কোনো মায়া শক্তি নেই। ঘুরে বেড়াও এবার এই জঙ্গলে, আর চিল কাকের শিকার হও। হা 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 হা। সাপ্রাজ, ওদিকে সব কাজ শেষ। যাও, অবনীকে তৈরি করে মণ্ডপে নিয়ে এসো। আর হ্যাঁ, দেখলে তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করার কি পরিণতি হয়। জি। শোনো অগ্নিনাগ, আমি চাই না এই বিবাহে কোনো বাধা আসুক। সকল রক্ষীদের বলে দাও পুরো জঙ্গল ভালোভাবে পাহারা দিতে। জি সপ্রাজ, যা আপনার হুকুম। আজ এই দিনে আমি আমার ভুবন মোহিনীকে পেয়ে যাব, আর কোনো দূরত্ব থাকবে না আমাদের। যার জন্য আমার শক্তি বিসর্জন দিয়েছি, তাকে নিজের করেই ছাড়ব। আমি কিভাবে এর থেকে মুক্তি পাবো? আর কি কোনো উপায় নেই? আমরা চাই না সাপ্রাজ কোনো মানবী কন্যাকে বিয়ে করুক, কিন্তু আমরা তার আদেশ মানতে বাধ্য। আমার বাবা মা আর বাঘ মামাকে বন্দি করে রেখেছে, আমি চাইলেও পালাতে পারবো না। আমিও চাইলে তোমাকে সাহায্য করতে পারবো না, নয়তো আমার অবস্থাও তক্ষিকার মতো হবে। কি হয়েছে তক্ষিকার? যাও এবার, তুমি একটা সাধারণ সাপ, তোমার কোনো মায়া শক্তি নেই। ঘুরে বেড়াও এবার এই জঙ্গলে, আর চিল কাকের শিকার হও। হা 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 হা। আমার জন্য তক্ষিকার এই অবস্থা হয়েছে। আমি চাই না আর কারো কিছু হোক। তুমি আমাকে সাজিয়ে নিয়ে চলো তর্ষা। সবাই তাড়াতাড়ি হাত চালাও, রাত হওয়ার আগেই এই বিয়ে সম্পন্ন করার আদেশ রয়েছে সপ্রজের। না জানি আমাদের মেয়েটা কি করছে। ও যদি আমাদের রেখে পালিয়ে যায় তবেই ভালো হবে। অবনী কখনোই পালাবে না, ও তোমাদের রেখে কখনোই পালাবে না। তোমরা চিন্তা করো না, ও কোনো সাধারণ মেয়ে নয়। ও কিছু না কিছু উপায় বের করবে, দেখে নিও। তাই যেন হয়। আমাদের মেয়েটাকে এই পাষাণের হাতে কখনোই তুলে দেব না। বাহ, কি চমৎকার হয়েছে সব আয়োজন। তোমরা সবাই নিজ নিজ কাজ করে বুদ্ধিমানের পরিচয় দিয়েছো, নয়তো আমি কি করতাম তা তোমরা ধারণাও করতে পারবে না। সপ্রাজ, সব আপনার কথা মতোই হয়েছে। অগ্নিনাগ, তুমি এর পুরস্কার পাবে। যাও, এবার সর্পরানীকে নিয়ে এসো। সাপ্রাজ, আমাদের অবনীকে ছেড়ে দিন। কেন আপনি একজন পাষাণের মতো আচরণ করছেন? আপনি সাপেদের রাজা, আপনার সাথে আমাদের মেয়ের যায় না। তাকে ছেড়ে দিন, সে সামান্য একজন কাঠুরিয়ার মেয়ে। হ্যাঁ, ওর সাথে এমনটা করবেন না। এসব কথায় আমি গলবো না। সাপরাজ একবার যা চায় তাই সে পায়। কোনো লাভ নেই, আমি তোদের কথা বলার ক্ষমতা ছিনিয়ে নিয়েছি। তবে চিন্তা করিস না, বিয়ে সম্পন্ন হয়ে গেলেই আবার ফিরিয়ে দেব। অগ্নিনাগ। জি সপ্রাজ জি। যাও, অবনীকে নিয়ে এসো, বেলা গড়িয়ে যাচ্ছে তো। সব আয়োজন সম্পন্ন হয়ে গেছে সাপ্রাজ, এবার আপনি বিবাহ শুরু করতে পারেন। চলো এবার, তোমাকে চিরদিনের জন্য আমার করে নিব।
আজ এই পুরো জঙ্গলকে সাক্ষী রেখে তুমি শুধু আমার হবে, শুধু আমার, শুধুই আমার, আর কোনো বাধা নেই। না, এ ঘোর অমঙ্গল। সাধু বাবা, আপনি এখানে? সাপরাজ, তুমি অন্যায়ের সীমা ছাড়িয়ে যাচ্ছ। এই বিয়ে হলে জঙ্গলের অমঙ্গল হবে। হোক, তাতে আমার কিচ্ছুটি যায় আসে না। আমি আজ এই বিয়ে সম্পন্ন করেই ছাড়ব। এই বিয়েতে অবনীর সম্মতি নেই। সম্মতি আমার দরকার নেই। আজ এখন এই মুহূর্তে এই জঙ্গলের মাঝে আমাদের বিয়ে হবে। এই পথে হাঁটলে তুমি ধ্বংস হবে সাপরাজ। সময় থাকতে থামো বলছি। বিবাহ শুরু করব সাপরাজ? সাধু বাবা যখন এসেই গেছে, তখন তুমিও। সাধু বাবাই আজ আমাদের বিবাহ সম্পন্ন করবে। সাপরাজ, তুমি জানো না তুমি কি করছো? তোমার এই নৃশংসতা একদিন তোমাকেই গ্রাস করে ফেলবে। যেভাবে তুমি অপরের জীবন নিয়ে খেলছো, ঠিক তেমনি ভাবে তোমার জীবন নিয়েও একদিন খেলা হবে। আমি কাউকে ভয় পাই না সাধু বাবা। আমার ভবিষ্যৎ একমাত্র আমার হাতে। তুমি একদিন বুঝবে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে। দেরি হলে হোক, তবে এই মুহূর্তে বিবাহে আর কোনো দেরি হবে না। শেষমেশ আমাকে সাপরাজের সাথে সারা জীবন থাকতে হবে। কেউ কি নেই যে আমাকে সাহায্য করবে? আমি আছি। এই আলোটা কোথা থেকে এলো? কে তুমি? আমি আলোকনাথ। আমি কাউকে ভয় পাই না সাধু বাবা। আমার ভবিষ্যৎ একমাত্র আমার হাতে। তুমি একদিন বুঝবে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে। দেরি হলে হোক, তবে এই মুহূর্তে বিবাহে আর কোনো দেরি হবে না। শেষমেশ আমাকে সাপরাজের সাথে সারা জীবন থাকতে হবে। কেউ কি নেই যে আমাকে সাহায্য করবে? আমি আছি। এই আলোটা কোথা থেকে এলো? কে তুমি? আমি আলোকনাথ। কে তুমি? আমি আলোকনাথ। এখানে কিভাবে এলে? তোমার দুঃসাহস হলো কিভাবে আমার আয়োজন নষ্ট করার? আমি আলোকনাথ, অন্ধকারের বিরুদ্ধে লড়াই করতে এসেছি। কে এই ব্যক্তি? হঠাৎ করে এখানে কেন এলো? কোথাও সাধু বাবা যা বলল তা আবার সত্যি নয় তো? আমার তো মনে হইতাছে উনি কোনো শক্তিশালী নাগ হইব। তুমি যেই হও না কেন, এই মুহূর্তে এখান থেকে চলে যাও। দীর্ঘ অপেক্ষার পর আমি এই বিবাহ সম্পন্ন করতে চলেছি। এখানে আমি কারো কোনো হস্তক্ষেপ চাই না। দর্শা, অগ্নিনাগ, প্রহরী, এই ব্যক্তিকে বন্দী করো। এটা কি হচ্ছে? আমাদের কোনো শক্তি কাজ করছে না তো। জি সাপরাজ, কোনো শক্তি তার উপর কোনো প্রভাব ফেলছে না। তাকশিকা, তুমি এখানে? সাপরাজ, আপনি যতই শক্তিশালী হন না কেন, অন্যায় আর অত্যাচার কখনো চিরস্থায়ী হয় না। আমি আলোকনাগের কাছে আপনার এই অন্যায়ের কথা জানিয়েছি। তোকে মায়ার আগুনে ভস্ম না করাই আমার বড় ভুল ছিল, কিন্তু এবার আমি কাউকেই ছাড়বো না। মা, বাবা, তোমরা ঠিক আছো? হ্যাঁ মা, ঠিক আছি আমরা। এখানে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না রে মা। সেটা তো আমিও বুঝতে পারছি না বাবা। তুমি আমার শক্তি সম্পর্কে জানো না, আমায় আটকাতে এসেছো?
এই ভুল করতে যেও না। তোমার শক্তি যতই প্রবল হোক, সত্যর শক্তি তার চেয়েও বেশি। অন্যায়কে প্রতিরোধ করাই আমার কাজ। তুমি একা আর আমার পুরো সাপ রাজ্য। এখানে তোমার সত্য আর ন্যায় কোনো কাজেই আসবে না। তোমরা সবাই দেখেছো তো, তোমাদের কোনো শক্তি আলোকনাগের কোনো ক্ষতি করতে পারে না। তাই বুদ্ধিমানের কাজ হবে তোমরা সাপরাজের পক্ষে না থেকে আলোকনাগের পক্ষে চলে আসো। তাকশিকা ঠিকই কইছে, সাপরাজের অন্যায় আমরা আর কতদিন সহ্য করবো? হ্যাঁ ভাই, আমি সাপরাজের আর কোনো হুকুমই মানব না। হ্যাঁ ঠিকই বলেছ, আমিও ওই সাপরাজের কোনো হুকুমই আর মানব না। সবাই তাকে ধরে ফেলো। আমি দেখতে চাই এই আলোকনাগ কতটা শক্তিশালী। আমাদের কি সাপরাজের পক্ষ নেওয়া উচিত নাকি ওই তক্ষিকার পক্ষ নেওয়া উচিত বুঝতে পারছি না। তক্ষিকা আমার বোন। সাপরাজ তাকে সামান্য একজন মানুষের জন্য শাস্তি দিয়েছিল। আমি সাপরাজের কোনো হুকুম মান্য করব না। কি হলো? তোমাদের কানে কথা যাচ্ছে না? রক্ষীরা সবাই কোথায়? এই আলোকনাগকে শেষ করে দাও। ক্ষমা করবেন সাপরাজ, আমরা আপনার অনৈতিক কোনো আদেশ আর মানতে পারবো না। কি এত বড় সাহস তোমাদের? তোমরা আমার আদেশ অমান্য করবে? তারাই বুদ্ধিমান, যারা নিজেদেরকে সরিয়ে নিয়েছে। তুমি আমার সৈন্যদের কাবু করেছো, কিন্তু আমায় আটকানো অতটা সহজ নয়। তোমার কথার জালে আমি আটকাচ্ছি না। আমি সাপরাজ। আমার মায়া শক্তি আজ তোমাকে পরাজিত করবে। আমি যা চাই তাই পাই, কেউ আমাকে বাধা দিতে পারবে না। সত্যের শক্তি কখনোই হারে না। তোমার সময় শেষ হয়ে এসেছে সাপরাজ। সাপরাজ, সময় থাকতে বলছি, এখনো থামো। অন্যায় পথ ছেড়ে তুমি সত্যের পথে ফিরে আসো। আমি কারো উপদেশ শুনি না, তুই চুপ থাক বুড়ো। তুমি যতই শক্তিশালী হও না কেন, সত্যের বিপক্ষে লড়াই করে কখনোই জয়ী হতে পারবে না। না না, এ হতে পারে না। আমার আমার সমস্ত মায়া শক্তি কোথায় গেল? সাপরাজ, তোমার শক্তি তোমার কাছ থেকে বিলুপ্ত হয়ে গেছে। খারাপ কাজে নিজের শক্তি ব্যবহার করেছো তুমি, তাই তা তোমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এই নীলমণিতেই তোমার সব শক্তি। তুমি আর কখনোই তোমার শক্তি ফিরে পাবে না। আজ থেকে পুরো সাপরাজ্য অত্যাচারী শাসক থেকে মুক্ত হলো। না 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 না, এ হতে পারে না। এটাই হয়েছে। আজ থেকে সাপরাজ্যের নতুন সর্দার সর্পরানী হলো তাকশিকা। আশা করি সে এমন ভুল কখনোই করবে না। তোমরা এবার এখান থেকে যেতে পারো। চলো সবাই, আর এই বন্দিকে নিয়ে চলো। আপনি আমাকে সাপরাজের হাত থেকে বাঁচিয়েছেন। আপনাকে কিভাবে ধন্যবাদ জানাই? সত্যর পথে থাকো অবনী। সামনে আরো কঠিন পথ তোমার জন্য অপেক্ষা করছে। তোমাকে আরো অনেক পথ চলতে হবে। আমি এখন আসি। কি হচ্ছে এসব? আমার আমার মেয়ের উপর কেন এত বিপদ আসছে? চলো আমরা অবনীকে নিয়ে এখান থেকে দূরে কোথাও চলে যাই। না মা, এখন তো আর কোনো বিপদ নেই, সাপরাজও নেই। এখন আমরা নিজেদের মতো সাধারণ জীবনযাপন করতে পারবো। চলো আমরা এবার বাড়ি যাই, সন্ধ্যা হয়ে এসছে। সাবধানে যেও অবনী, আর নিজের খেয়াল রেখো।
কাঠগুলো বাজারে বিক্রি করে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, অনেক দেরি হয়ে গেল যে। আরে অবনী, কোথায় গিয়েছিলে? কাঠ কাটতে গিয়েছিলাম বাঘ মামা। তোমার বাবা তো এখন সুস্থ, তুমি কেন তাহলে আবার কাঠ কাটতে এসেছো? বাবা মা আমার জন্য অনেক কষ্ট করেছে, তাই আমি চাই না তারা আর কষ্ট করুক। তা সবকিছু এখন ঠিকঠাক আছে গ্রামে? হ্যাঁ বাঘ মামা, আমি এখন আসি গো, বাজারে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা যাও। মা, বাবা, কোথায় তোমরা? এই তো আমি চলে এসেছি। কত করে বললাম আমি থাকতে তোর কাঠ কাটতে যেতে হবে না, কিন্তু কিন্তু মেয়েটা আমার কিছুতেই কোনো কথা শোনে না। বাবা, আমি এখন বড় হয়েছি, তোমার আর কিছু করতে হবে না। তুমি আর মা এখন শুধু আরাম করবে। বাবা মেয়ের মধ্যে কিসের এত কথা হচ্ছে শুনি? ও কিছু না, তোমার জানতে হবে না। এখন খেতে দাও তো, অনেক ক্ষুধা পেয়েছে। আচ্ছা বসো তোমরা, আমি খাবার নিয়ে আসছি। আমি আবার ফিরে আসব, শীঘ্রই ফিরে আসব, এবং তখন আর কেউ আমাকে থামাতে পারবে না। কে কে ওখানে? আমি ফিরে আসব আমি। না না, এ হতে পারে না। অবনী, অবনী! কি হয়েছে মা? তোমাকে এমন দেখাচ্ছে কেন? মা অবনী, সাপরাজ, সাপরাজ! কোথায় সাপরাজ মা? আর এখানে সাপরাজ কোথা থেকে আসবে? সাপরাজ তো বন্দি। বন্ধুরা, সাপরাজ কি সত্যি ফিরে আসবে, নাকি অবনীয় তার পরিবারের সামনে নতুন কোনো বিপদ আসছে? তোমাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। আমার মায়া শক্তি আজ তোমাকে পরাজিত করবে। আমি যা চাই তাই পাই, কেউ আমাকে বাধা দিতে পারবে না। সত্যের শক্তি কখনোই হারে না। তোমার সময় শেষ হয়ে এসেছে সাপরাজ। কি হয়েছে মা? তোমাকে এমন দেখাচ্ছে কেন? মা অবনী, সাপরাজ, সাপরাজ! কোথায় সাপরাজ মা? আর এখানে সাপরাজ কোথা থেকে আসবে? সাপরাজ তো বন্দি। হ্যাঁ, তোমার কি মনে নেই 1 মাস আগেই আলোকনাগ সাপরাজকে চিরদিনের জন্য বন্দি করে নিয়ে গেছে? মা, তুমি ভুল দেখেছো। সাপরাজ তো বন্দি, এখানে আসার কোনো উপায় নেই তার। কিন্তু সে যদি সত্যি ফিরে আসে? সে সত্যের বন্দিদশা থেকে বের হতে পারবে না মা, তুমি আর কোনো চিন্তা করো না। হ্যাঁ, ঠিকই বলেছে অবনী। আর সাপরাজ যদি আর কখনো ফিরেও আসে, তাহলে সে আমাদের কিছুই করতে পারবে না। তার শক্তি তো আর এখন নেই, সে এখন একটি সাধারণ সাপ। তোমরা দুজন কি কথাই বলবে? আমাকে খেতে দিবে না? সারাদিন কাঠ খেটে ভীষণ খিদে পেয়েছে তো। আরে মা বস, আমি এখনই তোদের জন্য খাবার নিয়ে আসছি। আমি ফিরে এসেছি, আমি আমার প্রতিশোধ নিতে ফিরে এসেছি। কে কে ওখানে? আমি কি সাপরাজের কণ্ঠস্বর শুনলাম, নাকি স্বপ্ন দেখলাম? না, এটা আমার মনের ভুল হয়তো। আমি এসেছি,
আমি এসেছি, নিজের প্রতিশোধ নিতে এসেছি। কই গো, আমি চললাম। বাবা আমিও যাই। না রে মা, আমি এখন পুরোপুরি সুস্থ, আমি নিজেই পারবো। ঠিক আছে বাবা, তবে আমিও যাই। বাঘ মামাকে অনেকদিন দেখি না তো। ঠিক আছে। কি রে মা, বাঘ মামার কাছে যাবি না? হ্যাঁ বাবা, এই তো যাব। ঠিক আছে, তুমি থাকো, আমি আসছি। আচ্ছা মা, সাবধানে যাস। না, আজ কদিন ধরে সাপ্রাজের ব্যাপারে এমন অদ্ভুত অদ্ভুত ব্যাপার কেন ঘটছে তা আমি সাধু বাবার থেকে জানতে চাই। বাবাকে মিথ্যা বলে এলাম যে আমি বাঘ মামার কাছে যাব, কিন্তু আমাকে সাধু বাবার কাছে যেতে হবে। এই তো চলে এসেছি। আরে অবনী যে, আয় বাচ্চা আয়, বস এখানে। তাই এতদিন পর আমার কথা মনে পড়লো বুঝি? না সাধু বাবা, আমি এসেছি কিছু দ্বিধায় পড়ে। কিসের দ্বিধা দ্বন্দ্ব আমাকে বল। আমি ফিরে এসেছি, আমি ফিরে এসেছি, আমি আমার প্রতিশোধ নিতে ফিরে এসেছি। আমি এসেছি, আমি এসেছি, নিজের প্রতিশোধ নিতে এসেছি। এটা তো মোটেও ভালো লক্ষণ নয় রে, এটা অন্য কিছুর পূর্বাভাস। কিসের পূর্বাভাস সাধু বাবা, আমাকে বলুন। আমি জানতাম তোমরা আমার সাথে যোগাযোগ করবে। আলোকনাগ আপনি? তোমার দ্বিধা সম্পর্কে আমি অবগত অবনী। আমি তোমাকে সংকেত দিতে এবং সতর্ক করতে এসেছি। কি সন্দেশ আলোকনাগ? অবনী, আমি সাপ্রাজকে বন্দী করেছিলাম এবং তার শক্তি ছিনিয়ে নীলমণিতে রেখেছিলাম, কিন্তু নীলমণি যেখানে রাখা ছিল হঠাৎ করে সেখান থেকে কোথাও হারিয়ে গেছে। আমার ধারণা সাপ্রাজ তার চক্রান্ত দিয়ে নীলমণি হাসিল করেছে, তাই সাপ্রাজের শক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা আছে। তুমি সতর্ক থেকো। ঠিক আছে। মেয়েটা কই গেল, এখনো এলো না যে? আমি গিয়ে আবার দেখবো নাকি একবার? না, গিয়ে বরং একবার দেখি। মেয়েটার এমনিতেও ওই একটার পর একটা বিপদ লেগেই আছে। আরে বাবা, তুমি এখানে কেন? তোকে খুঁজতেই তো যাচ্ছিলাম রে মা, অনেকক্ষণ অপেক্ষা করছি, কিন্তু তোর কোনো খবরই নেই। কোথায় গিয়েছিলি মা? না, মা বাবাকে সাপ্রাজের ব্যাপারে বলে দুশ্চিন্তায় ফেলতে পারবো না। আমি বলবো না যে আমি সাধু বাবা ও আলোকনাগের সাথে কথা বলতে গিয়েছিলাম। কি হলো মা? কিছু না বাবা, বাঘ মামাকে পেলাম না, হয়তো কোথাও শিকারে গেছে। চলো এবার আমরা বাড়ি যাই। ঠিক আছে মা, চল। তোকে বাড়ি রেখে আমি আবার বাজারে যাব কাঠগুলো বিক্রি করতে। তাড়াতাড়ি চল মা। তুই বাড়ি যা, আমি কাঠগুলো বাজারে বিক্রি করে আসি। ঠিক আছে বাবা।
সোজা বাড়ি যাবি মা, অন্য কোথাও যাস না যেন আবার। আমি চললাম। আমি বরং গাছ দাদুর কাছে যাই। যদি সাপরাজ আবার ফিরে আসে তাহলে তার সাথে আমাকে লড়াই করতেই হবে। আমি গাছ দাদুর কাছ থেকে সাপরাজের দুর্বলতা সম্পর্কে আগেই জেনে নিতে চাই। এবার আমি আমার পরিবারের কোনো ক্ষতি হতে দিব না। কি রে অবনী, কি হয়েছে তোর? এত হাঁপাচ্ছিস কেন? না, ও কিছু না। ভালোই হলো তুই এসেছিস, আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। কি ব্যাপার গাছ দাদু, আজ তুমি না ঘুমিয়ে আমার জন্য অপেক্ষা করছো কেন? আমি জানি ওই সাপরাজ নীলমণি নিয়ে পালিয়েছে। আমি জানি সে ছলনার জালে নীলমণি চুরি করেছে, আর সে ফিরে আসবে তোমার থেকে প্রতিশোধ নিতে। তবে আমি তোমাকে এমন কিছু দিতে চাই যা দিয়ে তুমি তার ক্ষতি করতে পারো। কি জিনিস গাছ দাদু? আমাকে দাও, আমি সাপরাজের বিরুদ্ধে লড়াই করতে চাই। এই বুড়ো, তোকে কিছু দেওয়ার আগেই আমি তোকে শেষ করে দেব। সাপরাজ, আজই তোর শেষ দিন। তোকে ভালোবেসে আমি নিজের রানী বানাতে চেয়েছিলাম, কিন্তু তুই আমার সাথে বেইমানি করেছিস। সাপরাজ! অবনী, পালা এখান থেকে, তুই পালা, তাড়াতাড়ি পালা। না দাদু, আমি পালিয়ে যাওয়ার মেয়ে নই। আমি সত্যের জন্য লড়াই করতে প্রস্তুত। আমি এখন আগের থেকেও শক্তিশালী, আর তুই কিনা এক সাধারণ কাঠুরিয়ার মেয়ে হয়ে আমার সাথে লড়াই করবি? আমি যেই হই না কেন, তুমি কখনোই জিতবে না সাপরাজ। জয় সবসময় সত্য ও ন্যায়ের হয়। তবে তবে দেখা যাক কে জিতে। বন্ধুরা, অবনী কি সাপরাজের সাথে লড়াই করতে পারবে, নাকি সাপরাজ তার প্রতিশোধ নিতে সফল হবে? তোমাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।